নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে এস নামের মানুষদের রাশির অবস্থান অনুসারে 2026 সালের জুন মাসের 26 তারিখের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জানব। এস নামের মানুষদের 2026 সালে জুন মাসের শেষ কি রকম কাটবে, ঈশ্বরের কোন বরদান পড়তে চলেছে আপনার উপর, কোন কার্য আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আসুন রাশির অবস্থান অনুসারে সেই প্রত্যেকটি বিষয়কে নিয়ে বিস্তারে আলোচনা করা যাক এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার। এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটারটি শুরু হয় তারা প্রধানত তাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি রেখে থাকেন। এদের চরিত্র বৈশিষ্ট্য খুবই অ্যাট্রাকটিভ এবং এদের যে ভাগ্যচক্র তাও প্রধানত ওঠানামায় ভর্তি। এরা সহজ সরলভাবে জীবনযাপনে বিশ্বস্ত নয় এবং এদের জীবনে প্রচুর স্ট্রাগলও বর্তমান। অন্যদের তুলনায় এস নামের মানুষেরা তাদের জীবনে একটু বেশি স্ট্রাগল এবং কম বয়সে অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করে ফেলেন, কারণ তাদের সঙ্গে তাদের চারিপাশে এমন কোনো ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যা নতুন কিছু শিখতে সাহায্য করে। এস নামের মানুষেরা জ্ঞানী গুণী প্রকৃতিরও হয়। আপনি যদি কোনো উপদেশ চান এবং আপনার কাছে যদি এস নামের কোনো ভালো মানুষ থাকে, তাকে গিয়ে আপনি বলতে পারেন, সে আপনাকে যে উপদেশ দেবে সেটি অবশ্যই ভালোই হবে। আপনি যদি একজন এস নামের মানুষ হন, আপনার কথা ব্যবহার দ্বারা অনেক মানুষ কিন্তু আকৃষ্ট হন এবং সেটা হয়তো আপনি কখনো কখনো বুঝতে পারেন না। তবে আপনি আর্থিক দিককেও এক্ষেত্রে কিন্তু নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। এস নামের মানুষেরা অত্যন্ত পজিটিভ এনার্জি সম্পূর্ণ হন। কর্মক্ষমতা এদের মধ্যে ঈশ্বর প্রদত্ত অনেক বেশি হয়ে থাকে। দর্শক বন্ধু, 2026 সালের বছরের প্রথম কিছু মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে মাসগুলি ছিল এই মাসগুলিতে কিন্তু শনির প্রভাব প্রচন্ড পরিমাণ থাকার কারণে এস নামের মানুষেরা যে কর্ম করতে গেছেন সেই কর্মেই বিফল হয়েছেন। চেষ্টা করেছেন বারংবার, কিন্তু কিছুই ক্লিক হয়নি বা কোনো কিছুতেই উন্নতি দেখতে পাননি, রেজাল্ট দেখতে পাননি। কারণটা কি জানেন? কারণটা হলো আপনাদের কর্মে কোনো দোষ নেই, বরং সিচুয়েশনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। ভাগ্য চক্র আপনার পরিবর্তন হওয়ার কারণে, রাশিতে শনির খারাপ দোষ থাকার কারণে ভালো কর্ম করতে গিয়েও আপনারা ফেসে গেছেন বারংবার। এমনকি বিভিন্ন রকম কেস, ওকালতি বা আপনার আইনগত বিভিন্ন দিকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। তা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, আপনি যদি বেরিয়ে আসতে পারেন খুব ভালো, এবং যদি না হয় এর থেকে উত্তম তো কিছু হয় না। সাবধানতা অবলম্বন করা খুব প্রয়োজন। এই জুন মাসের শেষে গিয়ে 26 তারিখ জুন মাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন অম্বুবাচী এবং মহরম, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটি তিথি বলা যেতে পারে। এই যে তিথিটি রয়েছে, আপনারা যদি এই তিথিতে খুব মনোযোগ সহকারে কিছু ঈশ্বরের কাছ থেকে চান, তা অবশ্যই পাবেন। 26 তারিখ আপনাদের কর্ম হলো আপনার ঈশ্বরের আরাধনা করা। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, নিজের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তার জন্য কর্ম করুন। ধীরে ধীরে উন্নতির চেষ্টা করুন। একদম নিজেকে ধর্ম থেকে বের করে ফেলবেন না বন্ধু, এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
26 তারিখ বা তারপর থেকে যে পরিবর্তনগুলো হবে তাতে বলি, এখন হয়তো লাইফ কিছুটা থেমে রয়েছে, কার্য করতে যাচ্ছেন তার সঠিক ফলাফল পাচ্ছেন না, টাকা পয়সা টানাপোড়েন চলতে থাকছে প্রতিনিয়ত। এই সমস্যাগুলো থাকলেও 26 তারিখের পর গিয়ে বা জুন মাসের শেষ হওয়ার পর অর্থাৎ জুলাই মাসের থেকে আপনাদের উন্নতি বৃদ্ধি পাবে, টাকা পয়সা হাতে আসতে শুরু করবে, আর্থিক ক্ষেত্রে একটু একটু করে উন্নতি দেখতে পাবেন। তবে প্রচুর পরিমাণ পরিশ্রম এবং ধৈর্যের মধ্যে কার্য করতে হবে। কৌশল খুব গুরুত্বপূর্ণ। এই সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে না, সম্পর্কেও বাধা বিপত্তি নেমে আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও পজিটিভিটি হয়তো দেখতে পারবেন না সর্বদা। তাই যে কোনো কার্য যখন করছেন সেই কার্যে খুব মনোযোগীভাবে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আবেগকে এই সময় কন্ট্রোল করতে হবে অনেক বেশি। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনাকে বলবো মাল্টিপল দিকে কর্মের চেষ্টা করুন, একটি বিষয়কে নিয়ে পড়ে থাকবেন না, ব্রেনটা অনেক দিকে আপনার চালনা করতে হবে। রাশির অবস্থান অনুসারে শনিদেব এই সময় আপনাকে দিয়ে পরিশ্রম করাবে। শনির যে প্রভাব অর্থাৎ খারাপ প্রভাব, সেই প্রভাব ধীরে ধীরে কমবে এবং উন্নতি দেখতে পাবেন। তবে পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিতে শনির প্রভাব আপনার পরিশ্রমকেই সব থেকে বেশি চাইবে। এছাড়াও আপনার লয়ালিটি, আপনার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া, হুট করে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, হঠাৎ করে ভ্রমণের জন্য বেরিয়ে পড়া বা তাড়াহুড়ো করে যে কোনো কার্য করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই খুব সাবধানতা অবলম্বন করে কার্য করুন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাস রেখে আপনারা কার্য করবেন এবং প্রমাণ রেখে কার্য করবেন। আপনাদের বলে রাখি, 26 তারিখ বা তারপর কিন্তু হঠাৎ করে টাকা পয়সা ব্যয় হতে শুরু করবে অনেক বেশি। এই ব্যয়ের কারণে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, বারবার আপনি টাকা পয়সা টানাপোড়েনের মধ্যে পড়ে যাবেন। তাই খুব বুঝে শুনে খরচা করতে হবে এই সময়। আশা করছি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে তথ্যগুলি জানতে পেরে কর্মকে সঠিকভাবে করতে পারেন। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করব। ভিডিও শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখা খুব প্রয়োজন, সেটা হলো এই সময় মাথা গরম করে রাগ দেখিয়ে কোনো কার্য করবেন না। ওভার অ্যাক্টিং, ওভার এক্সপ্লেন, ওভার যে কোনো বিষয়কে নিয়ে এক্সাইটেড হয়ে যাওয়া, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। নিজের ইমোশনকে মেনলি কন্ট্রোল করতে হবে এবং রাগের বশে তো কোনো কার্য করা চলবে না। বোঝাতে পারলাম? এই বিষয়টি মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণভাবে। আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন।